বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ সংবাদ। রাজ্যে বিধানসভা ভোট ঘিরে প্রচার অভিযান চলছে জোর কদমে। আজ সকালে মহেশতলা বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরীর সমর্থনে মোল্লার গেট থেকে নঙ্গি মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য বিরাট মিছিল সংগঠিত হলো। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম-এর বিমান বসু, শ্রমিক লাহিড়ী, রতন বাগচি। প্রার্থী প্রভাত চৌধুরী ছাড়াও কংগ্রেসে আইএসএফ-এর নেতৃবৃন্দ। মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল দীর্ঘ পথ। মিছিল ঘিরে ট্রাঙ্ক রোডের দুধারে উৎসাহী মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সিপিআইএম-এর জেলা সম্পাদক শ্রমিক লাহিড়ী জানান, এ রাজ্যে রাহুর হাত থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। কাটমানি ও তোলাবাজদের থেকে মুক্তি তরুণ সমাজ কাজ চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি চায়। আর বিজেপি সমগ্র দেশটাকেই বেছে দিতে চলেছে। তাই আগামী নির্বাচনে মানুষ মুক্তির আনন্দে সংযুক্ত মোর্চার প্রার্থীদেরই জয়যুক্ত করবে। পশ্চিমবাংলা জুড়ে গোটা রাজ্য এখন এই রাহুর থেকে মুক্ত হতে চায়। বাংলার যুবক কাজ চায়, বাংলার মানুষ তোলাবাজ কাটমানি সরকারের অবসান চায়, বাংলার মানুষ ঐক্য, শান্তি, সম্প্রীতি চায়। এটা তৃণমূল দিতে পারবে না। আর বিজেপি এ তো গোটা দেশ বেচে দিচ্ছে, এই রাজ্যে আসলে হাওড়া ব্রিজ বেচে দেবে। সেই জন্যে মানুষ বিকল্প চাইছে। কলকারখানা হোক, সরকারি শূন্য পদ পূরণ হোক, স্কুল কলেজে লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, পাড়ায় শান্তি থাকুক, তোলাবাজরা হটুক, এইটা মানুষ চাইছে। এই বিকল্পটাই সংযুক্ত মোর্চা উপস্থিত করেছে। সেই সংযুক্ত মোর্চার প্রার্থী আমাদের এখানে প্রভাত চৌধুরী। ওর সমর্থনেই আজকে বাম, কংগ্রেস, আইএসএফ যৌথভাবে এই মিছিল হলো। বিজেপি বলছে 200 সিট পাবে, তৃণমূল বলছে 220টা সিট না হলে এই গাদ্দাররা কিনে নেবে। কি বলবেন? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পার্টির লোককে নিজেই বিশ্বাস করেন না। ও তো এখন নিজের ছায়াকেও বিশ্বাস করেন না। আর বিজেপি গত লোকসভা নির্বাচনের পর একটা রাজ্যের নির্বাচনে জিতেছে, কোনো রাজ্যের নির্বাচনে জেতেনি। তো দিল্লিতে বলেছিলেন যে ওখানে 60টার মধ্যে 50টা আসন দখল করবে, তো 6টা আসন একটা অটো করে এখন ওদের এমএলএরা যাতায়াত করে। এই প্রথম দিল্লির বিভিন্ন তোমার কেন্দ্র সরকারের যে নেতা মন্ত্রীরা এই বাংলায় এসে যে আক্রমণ করছে, এটাই হচ্ছে বিজেপির সব জায়গায় কাজ, এইভাবেই কাজ করে। তো হরিয়ানাতেও করেছিল, জিততে পেরেছে নাকি? তো দিল্লিতে, খোদ দিল্লিতে ওইটুকু জায়গা, সেইখানে 21টা মন্ত্রী মিলে দাপাদাপি করেছিল, কিছু করতে পেরেছে নাকি? বলে এখানেও আসছে। আর ওদের কে চেনে? বাংলায় কেউ চেনে না। ওরা বাংলার কিছু বোঝে? এ ভাষার ব্যাপার না, সংস্কৃতির ব্যাপার। রবীন্দ্রনাথ বোঝে না, চৈতন্য বোঝে না, নজরুল বোঝে না। ওরা কি করবে বাংলার? বিভিন্ন মনীষীদেরকে নিয়েই তো কটূক্তি করে যাচ্ছে। ওরা তো মনীষীদের নামও জানে না। ওদের সর্বভারতীয় সভাপতি বলছে এই বিদ্যাসাগরের নাম জানে না, বিবেকানন্দ ঠাকুর নাই জানতে পারে। অবশ্য আমাদের মুখ্যমন্ত্রীও ডহরবাবুকে খোঁজেন। বারুইপুরে পশ্চিমে বিমান ব্যানার্জি ও পূর্বে বিভাস সর্দারের হয়ে জনসভা করলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এখান থেকে তিনি বার্তা দিলেন, আগামী দিনে আরও বেশি করে উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এদিন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে গত দ্বিতীয় দফা ভোটে দিল্লির পুলিশ নিয়ে এসে ভোটের 48 ঘন্টা আগে গ্রামে গ্রামে ঢুকেছে বহিরাগত গুন্ডারা। আবার পুলিশের ড্রেস পরিয়ে নিয়ে অনেককে গ্রামে লোকেদের ভয় দেখানো হয়েছে। জনসভায় যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে লাগাতার তোপ দাগার পাশাপাশি নিজের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কটাক্ষে সুরে মমতা বলেন, যদি 6 এপ্রিল খেলা হয় তাহলে একটা ভোট তৃণমূল দিন। তৃণমূল মানে জোড়া ফুল, আর ওদেরটা বিজেপি। ওটা পুজোর ফুল নয়, ওটা ছদ্মবেশী পচা ফুল। আসছে দিন, বিজেপিকে বোল্ড আউট করে দিন।
বলুন বিজেপি গেট লস্ট, ওটা পচা, ওরা বাংলা দখল করতে চায়। সভা মঞ্চ থেকে নাম না করে ফুরফুরা শরীফের পীরজাদা তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন মমতা। আব্বাস ও হায়দ্রাবাদের সাংসদ আজাদ উদ্দিন ওয়েসি দুজনের সঙ্গে বিজেপির গাঁটছড়া রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। না থাকলে আমাকে লিচু কে খাওয়াবে? আপনারা বানাবেন, ওরা আমায় দেবে। তাই আপনাদের বলি, বারুইপুর খুব প্রসিদ্ধ জায়গা, সোনারপুর খুব প্রসিদ্ধ জায়গা, পাশেই ক্যানিং। আগে তো আপনারা জানতেন দমদমা, রসখালি, জুলপিয়া কত অত্যাচার হতো। আমার পরিচিত অফচারদা মারা গেছে শুনলাম একদিন, আমার খুব কষ্ট লেগেছে। আমি বারুইপুরের প্রত্যেককে চিনি। তাই বলি, খেলা হবে কি মা বোনেরা? ভোটটা হবে। কেউ ভয় দেখালে খুন্তি হবে, একটু হাতা হবে, ফুলকো লুচি হবে, ভাজা হবে। লুচি ভাজবে না জ্বলবে? বিজেপি দেখবে লুচি ফুলছে, বিজেপি জ্বলছে, লুচি ফুলছে, বিজেপি জ্বলছে, লুচি ফুলছে, বিজেপি জ্বলছে। আর সংখ্যালঘু ভাই বোনদের বলি, ওই আপনাদের একটা উচ্চিংড়ে এসছে বিজেপির টাকা নিয়ে, ওটার কথা বিশ্বাস করবেন না। প্রচুর টাকা খেয়েছে। আমরা ওদের নিয়ে বাংলা চলে না। বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করে, সংখ্যালঘু, হিন্দু, তপশিলি সবাইকে নিয়ে আমরা চলি। একদম একটা কথা ওদের ভোট দেবেন না। ওরা আপনাদের সমাজটাকে বিভক্ত করছে। কে? কোভিডে পাওয়া যায় না, আমফানে পাওয়া যায় না, ঝড় জলে পাওয়া যায় না, এনআরসিতে পাওয়া যায় না, এনপিআরে পাওয়া যায় না, বিপদে আপদে পাওয়া যায় না, দাঙ্গায় পাওয়া যায় না। হঠাৎ করে রাতারাতি নেতা হয়ে গেল। বাঘ হিন্দুর ঘরেও যায়, মুসলমানের ঘরেও যায়। হিন্দুকেও কামড় দেয়, মুসলমানকেও কামড় দেয়। এটা মাথায় রাখতে হবে। আমরা যেন গ্রামীণ পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর করে গড়ে রাখি। আমরা যেন গুজরাটের কথায় না চলি। এসব নেতাদের তো হাতে রক্ত লেগে আছে, দাঙ্গার রক্ত। আসামে 14 লক্ষ বাঙালিকে বাদ দিয়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। তাদের সব দেশ থেকে বের করে দেবে। আমার জন্য পারেনি। বাংলা বাংলায় থাকবে কিনা? বাংলা চান না গুজরাট বাংলা শাসন করবে? আর দুটো গুন্ডা কয়েকটা মির্জাফরকে নিয়ে বাংলা শাসন করবে? করবে? মির্জাফরদের কবর ভালো করে দেবো, একটাও জিতবে না, একটা মির্জাফরও জিতবে না, জেনে রেখে দেবেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সকালবেলা ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, কার হাত পা ভেঙেছে সেটা সবাই দেখে নিয়েছে। যারা নিজের পায়ে হাঁটতে পারে না তারা আবার অন্যের হাত পা কী করে ভাঙবে? বাচ্চাদের মতো কথাবার্তা, সেটার কোনো গুরুত্ব নেই। দুটো ফেজের পরে সবাই বাড়ি ঢুকে যাবে, নির্বাচনী প্রচারও কেউ করবে না, খেলা শেষ হয়ে গিয়েছে। মানিকতলার ঘটনার পরিপ্রেক্ষিতে জানান, অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে, আমাদের কর্মীদের মারছে, কেস দিচ্ছে, প্রার্থীদেরকে মারছে, তা সত্ত্বেও 80% ভোট হচ্ছে। মানুষ ঠিক করে নিয়েছেন তৃণমূলকে বিদায় করবে, বিজেপিকে ক্ষমতায় আনবে, তাই তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দিচ্ছে, নির্বাচন কমিশনের খুব অ্যাক্টিভে আছে, তারা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছে। আর যে সমস্ত পুলিশ অফিসাররা এখনো চামচাগিরি করছে তাদেরকে সরানো হচ্ছে। বন্দ্যোপাধ্যায় সবাই মন্তব্য করেছে, প্রথম দফায়, দ্বিতীয় দফায় বিজেপির হাত পা ভেঙেছে, তৃতীয় দফায় কোমর ভাঙবে, আর অষ্টম দফায় বিজেপি এখান থেকে বিচারিত হয়ে যাবে। কার হাত পা ভেঙেছে সবাই দেখেই নিয়েছে। যারা নিজের পায়ে হাঁটতে পারে না তারা আবার অন্যের হাত পা কি ভাঙবে? তো এইসব বাচ্চাদের মতো কথাবার্তা, এর কোনো রাজনীতির কোনো গুরুত্ব নেই। আমি বলছি আর দুটো ফেজের পরে সব বাড়ি ঢুকে যাবে। নির্বাচনী প্রচারও কেউ করবে না, আর নির্বাচন হবে না, শেষ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে। গতকাল মানিকতলা একটা গন্ডগোলের হয়েছিল, ঝামেলা হয়েছিল। কোথায়? মানিকতলা অনেক জায়গায় গন্ডগোল হচ্ছে, আমাদের কর্মীদের মারছে, কেস দিচ্ছে, ক্যান্ডিডেটদেরকে মারছে, কিন্তু তাতে কি ভোট আটকেছে? 80% বেশি ভোট হচ্ছে। মানুষ ঠিক করে নিয়েছেন টিএমসিকে বিদায় করবেন, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবেন। তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, বাকি সেন্ট্রাল ফোর্স এসেছে, তারা বুথে পাহারা দিচ্ছেন। নির্বাচন কমিশন খুব অ্যাক্টিভ আছেন, তারা মানুষের কমপ্লেন শুনলে ব্যবস্থা করছেন। আর যেসব পুলিশ অফিসাররা এখনও চামচাগিরি করছে তাদেরকে ধীরে ধীরে সরানো হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বজবজ বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী শেখ মুজিবুর রহমানের সমর্থনে পূজালী পোল থেকে শ্যামপুর পর্যন্ত একটা বিরাট মিছিল সংঘটিত হলো।
মিছিলে কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি সিপিআইএমএ ও আইএসএফ এর নেতৃত্বে পায়ে পা মিলিয়ে এগিয়ে চললেও বহু মানুষ। ফের রাজনৈতিক সংঘর্ষে অশান্ত উত্তর 24 পরগনার অশোকনগর থানার অন্তর্গত বাগবুল মৌজার দিগরে মালিকবেরিয়া অঞ্চল এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থকদের উপর আক্রমণের অভিযোগ আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। 4 জন তৃণমূল কংগ্রেস সমর্থক বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ, আইএসএফ এর সমর্থকরা এলাকায় তৃণমূল সমর্থকদের উপর আচমকা হামলা করে। শারীরিক আঘাতের পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। ধর্মের ভিত্তিতে হুমকি পর্যন্ত দেওয়া হয়। এদিকে আহত তৃণমূল কংগ্রেস সমর্থক বারাসাত হসপিটালে চিকিৎসাধীন। এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মেরেছে কে মেরেছে? ওই সব এখন ভাইজানের দলের লোক। হ্যাঁ, ভাইজানের দলের লোক। কোথায় এটা? অশোকনগর থানা, বাগফুল মৌজা। অশোকনগর থানা? হ্যাঁ। কি দিয়ে মারে আপনাদের? হ্যাঁ, কেন মারে কেন? কারণটা কি? আমরা চা খাচ্ছিলাম দোকানে, পাড়ায় এক একটা পার্টি এক এক রকম লেকচার দেয়। এবার বলছে তোদের দল তো এরকম লেকচার দিচ্ছি কেন, ওরা বলছে এই করে সেই করে। এবার আমাদের বলতে গেলে দোষ। কী দিয়ে মারে আপনাদের? হ্যাঁ, কী দিয়ে মারে? হাত দিয়ে মেরেছে। এখন কে কী ভিড়ের মধ্যে মেরেছে কী করে বলবো। আমি তৃণমূলের সমর্থক, ওই জন্য কি মারলো আপনাদের? যার তৃণমূলের সমর্থক দু একটা বক্তৃতা রেখেছিলাম, যার জন্যে বলে তুই হাসি শেষের ব্যাটা হয়ে তুই ফুরফুরার পীরেদের বিরুদ্ধে কথা বলিস, তোর জানে মেরে ফেলবো। আমার বিচি টিপে ধরেছে, আমার গলা টিপে ধরেছে, মুজফ্ফর আমাকে ঘুষি এনেছে পেটে। কজন ছিল? ওরা 7-8 জন ছিল। এদিকে 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 কুলপির সংযুক্ত মোর্চার মিছিলে তৃণমূলের হামলা, আহত 5। তাদেরকে কুলপির বিপিএসসিতে ভর্তি করা হয়েছে। হটুগঞ্জ থেকে সংযুক্ত মোর্চার মিছিল হেলেগাছিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে সংযুক্ত মোর্চার মিছিলের উপর। বাঁশ রড দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে, এমনকি বোমা মারার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের পরিচালিত আগুন ক্লাবের বিরুদ্ধে। দাদা তোমার কোথায় লেগেছে? এই তো। কোথায় হলো এটা? হাতে মানে বাঁশ বেড়েছে। এই অ্যাক্সিডেন্টটা কোথায় হলো? অ্যাক্সিডেন্টটা হবিগঞ্জে। আমরা আইএসএফ পার্টি মিছিল যাচ্ছিলাম, ওই যোগরঞ্জনের কিছু গুন্ডা ছিল, আমাদের আটক করে আমাদের মারধর করলো। হঠাৎ মারধর করলো, আমাদেরকে পুরো মেরেও দিচ্ছিল গুলি বোম। আমরা জানের জ্বালায়। মিছিলটা কি শান্তিপূর্ণই ছিল তোমাদের? মিছিলটা খুব ঠান্ডা শান্তিভাবে যাচ্ছিল। ট্রেন ওখানে ছিল, ফাইন বসেছিল, আর দিদির পুলিশরাও ছিল, কিচ্ছু বললো না। আর যোগরঞ্জনের গুন্ডাররা, যোগরঞ্জন থাকা অবস্থায় স্পটে ধরা ছিল, আমাদেরকে কি মেরেছে ওরা? সালাউদ্দিন খান আপনার আঘাত করে যায়, আমাকে টাঙে নিয়ে এসছে, বলছে কাটবো। আমি বলছি মরে যাবো, কিন্তু আমি ছাড়বো না, দেখে নেবো। কি বলছি বুঝতে পারছো? এই পুলিশ মারপিটের পরে পুলিশ আসছে কেন? দেশের আইন তোমার কোথায় গেল? আজ সকালে কামারহাটি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় ও পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান দক্ষিণেশ্বর মা কালী মন্দিরে পুজো দিলেন। का सबकी विश्वास हमारी नीति है। ममता जी तो रामकृष्ण को गाली देने वाले लोग हैं। राम के नाम सुनने से उनको गाली लगती है, उनको बेइज्जत लगती है।
कौन जातीय तनाव करता है, कौन सांप्रदायिक बात कहता है, ये जनता समझती है। सर, पर ममता बनर्जी ने कल हरे कृष्ण हरे हरे भी लिया, चंडी पाठ भी किया और रामकृष्ण परमहंस को भी कोट करते हुए कहा कि माँ और अम्मा में कोई डिफरेंस नहीं है। ये भी कहा कि हैदराबाद से एक आदमी आया और फुरफुरा शरीफ का एक आदमी है, वोट डिवाइड करने ना दे वोट, बीजेपी ने करोड़ों रुपए दिए हैं। देखिए, ममता जी को थोड़ी देर में जय जगन्नाथ भी बोलना पड़ेगा। मैं तो उनको अनुरोध किया हूँ, दीदी आप थक गए हो, आपकी भाईपो बंगाल की युवाओं के अधिकार। বেহালা পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চ্যাটার্জি আজ বেহালা 123 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মিছিল করে ভোট প্রচার করলেন। চার দিন বাকি ওরা এই নোংরামোটা শুরু করেছে, কারণ ওরা এই সব জায়গায় 144-44 ধারা জারি করে দেবে, লোককে ভয় দেখাবে, লোকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে যাতে লোকে ভোট দিতে না যায়। এই জন্য আজ থেকে ওরা এটা শুরু করেছে। এটা ওদের প্রথম থেকেই প্ল্যান ছিল, ভোটের 3-4 দিন আগে থেকে ওরা এই গন্ডগোলগুলো করবে। তো ওরা যদি গন্ডগোল করে অবভিয়াসলি আমরা চুপ করে বসে থাকবো না। আজ সকালে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার যখন প্রচারে বেরিয়েছিল তখন অভিযোগ তৃণমূল সমর্থকেরা ঠাকুরপুকুর থানার অন্তর্গত চেকপোস্টে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করে এবং তারপরে বিজেপি সমর্থকরা জোকার চেকপোস্ট রাস্তা অবরোধ করে। তারপরে তৃণমূলের সমর্থকরা আবারও এসে বিজেপি সমর্থকদের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকজনকে মারধর করে, এমনই অভিযোগ বিজেপির। দুপক্ষের কর্মীরা ঠাকুরপুকুর থানায় অভিযোগ লেখাতে আসে এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঠাকুরপুকুর থানা ঘেরাও করে। তারপর থানার সামনে উপস্থিত হন তৃণমূল এবং বিজেপির দুপক্ষের বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ও রত্না চ্যাটার্জি। প্রচারে বেরিয়েছিলাম আমরা, আমাদের প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে, থানায় এসেছি আমরা ডেপুটেশন দিতে। আমরা এখানে এসে দাঁড়িয়েছি আর টিএমসির গুন্ডারা আমাকে মারতে শুরু করে দিল। টিএমসির গুন্ডারা মারতে শুরু করে দিল, ফেলে মেরে দিয়েছে আমাকে। আমার এইখানটায় থানার গেটে পুলিশ ছিল, পুলিশ দাঁড়িয়ে দেখছিল। আমরা প্রচারে বেরিয়েছিলাম, আমরা প্রচার করছিলামও। তারপর আমরা 144 ওয়ার্ডে আজকে প্রচার করছিলাম। 276 নম্বর বুথে যখনই আমরা ঢুকি আমাদের কয়েকটা গাড়ি পরপর একটি রাস্তার বাঁক থাকার জন্য একটু স্লো হয়ে যায়। ঠিক সেই মোমেন্টে আমাদের ছেলেমেয়েদের ওপর অ্যাটাক করা হয়। আউট অফ নোওয়্যার এসে ওরা অ্যাটাক করে এবং মারধর করতে থাকে, মহিলাদেরও ছাড়েনি। এবং ওখানে পুলিশ ছিল কিছু, পুলিশকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে ফোর্স পাঠানোর জন্য। পুলিশ করে দাঁড়িয়ে দেখেছে কোনো ফোর্স পাঠায়নি। তখন আমাদের ছেলেমেয়েরা ওখানে মার খেয়েছে। ঠিক আছে, তারা যখন রাস্তায় অবরোধ করতে বলেছিল আমি তখনও বারবার বললাম প্রশাসনকে যে আপনারা ফোর্স পাঠান, এটা ঠিক করুন। এখানে আমাদের ছেলেমেয়েরা আনপ্রোটেক্টেড আছে। আমার গায়ে থানার মধ্যে ঢুকে হাত দিয়েছে, আমাকে গালাগালি করেছে এবং আমাকে জুতো ছুঁড়ে মারা হয়েছে। আমাদের অনেকজন কর্মী আহত, ইনক্লুডিং মহিলা। আমাদের অন্তত 15 থেকে 20 জন কর্মী আহত হয়েছে। থানায় দেখুন, আমরা তো স্পেসিফিক্যালি নাম কারো পাইনি, কারণ যেসব ছেলেমেয়েরা ছিল আমরা এখানে অবভিয়াসলি কমপ্লেন করেছি যে এরকম একটা হয়েছে, পরিষ্কার কমপ্লেন একটা লজ করা হয়েছে। উত্তর দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বড়ফিঙা এলাকায় বিজেপি প্রার্থী ডক্টর অর্চনা মজুমদারকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন বড়ফিঙা এলাকায় প্রচার করতে গেলেই তৃণমূল কর্মীরা ঘিরে ধরে। তাদের বক্তব্য, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচার করা যাবে না এবং জয় শ্রীরাম বলা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর প্রচারে অনড় থাকায় কর্মীদের ওপর মারধর করে তৃণমূল। এরপর খবর দেওয়া হয় নিমতা পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে। আমরা এত রাস্তা ঘুরে একটা ফ্ল্যাগ পেলাম না, কোণে এসে ফ্ল্যাগ ফেলে দেবো একটা। এটা আমরা বিজেপির ওয়ালি পোস্টার কোথায় সব ছিঁড়ে ফেলছে, গুন্ডাগার্দি করে ভোট করবে। ভেবেছে কি বিজেপির কিছু ইয়ে নেই, আমরা লিখেছি তো ওরা তো আবার টাকা
আমি দাঁড়িয়ে থাকবো তো না, এরাই ফ্ল্যাগ লাগিয়েছে কালকে রাতে ফ্ল্যাগ লাগিয়েছে। ইলেকশন কমিশন দাঁড় করিয়ে এখানে ফ্ল্যাগ লাগাবো। বাওয়ালির ইতিহাস ও সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে যার ভূমিকা তিনি হলেন অমিত দাস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আঞ্চলিক ইতিহাস গবেষক গণেশ ঘোষের সহযোগিতায় বাওয়ালির ইতিহাসকে তুলে ধরতে যার ভূমিকা অনস্বীকার্য। একদা বাওয়ালিকে বলা হতো সুপ্ত বৃন্দাবন, আর সেই বৃন্দাবনের অনুসন্ধানে অমিত দাস হয়েছেন বৃন্দাবনের প্রেমানন্দ দাস। দীর্ঘ 2 বছর পর গ্রামের মাটিতে পা রেখে গবেষক গণেশ ঘোষের সাথে আন্তরিক সৌজন্য বিনিময় করে গেলেন আজ। দাদুর জন্য একটা ছোট একটা গিফট। অনেকদিন পর আমার যে এত কিছু যা সম্মান যা কিছু আমি বলি বাওয়ালি ইতিবৃত্ত, তার পেছনে যে অনুপ্রেরণার যে একজন মানুষ থাকে, আমার প্রিয় দাদু, আমার গণেশ দাদু। এত বছর পর আমি বৃন্দাবন চলে গেছি, তবুও সেখান থেকে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন দাদু, যে কেমন আছিস, কি করছিস, যে হঠাৎ করে সাহিত্য সংস্কৃতি ইতিহাস চর্চা থেকে হঠাৎ করে কোথায় চলে গেলি বৃন্দাবনে। এই যে একটা আন্তরিক যে টান, এটা মানে কি বলবো, একটা নিজের একজন কাছের একজন মানুষ না হলে সত্যি না সম্ভব নয়। বেহালায় সংযুক্ত মোর্চার কংগ্রেসের জোট এক প্রকার প্রচারের ঝড় বইয়ে দিল। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সমিতা হর চৌধুরী ও বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কমরেড নিহার ভক্তের সমর্থনে আজ বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী ভোট প্রচার করলেন। আজকের এই নির্বাচনী প্রচারে তথা মিছিলে কংগ্রেসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারুণ্যে ভরা এই মিছিল একটাই বার্তা দেয়, ভোট কাটাকুটিতে অনেকটাই সংযুক্ত মোর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। মিছিল থেকে মানুষকে বার্তা দেব যে 10 বছর ধরে যারা আমাদের দেশটাকে আর রাজ্যটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, এই মিছিল সেই বার্তা দিচ্ছে যে অন্ধকারের থেকে মানুষ চাইছে একটা বিকল্প, সেই বিকল্পের সন্ধান সংযুক্ত মোর্চায় দিতে পারবে। মানুষকে এটাই বার্তা দিচ্ছি যে জয় যখন নিশ্চিত হয়েই গেছে, তখন বেহালা পশ্চিমে গত 20 বছর ধরে যে মানুষগুলো অবহেলিত, পানীয় জলের যে সংকুলন আছে, তারপরে ভূগর্ভস্থ পয় প্রণালী সব জায়গা হয়নি, অনেক অংশে 6 মাস জলের তলায় থাকে, সে বেকার ছেলেদের চাকরি হয়নি 10 বছর ধরে, এবং বিদ্যুতের বিল যে ক্রমাগত বাড়ছে, এই সমস্ত নিয়ে প্রথম হবে আমার কাজ এবং প্রতিবাদ করা বিধানসভা। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।